সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। বেশ অনেক দিন পরে আবার ব্লগ করছি আমি। সেই যে কবে ব্লগ করেছিলাম মনেই আর পড়ছে না। তো যাই হোক, আজকে হলো বুধবার বন্ধুরা। তো সকাল এখন বাজে হচ্ছে 10টা বাজে। তো আমি একটু তরকারি চাপিয়ে দিয়েছিলাম, আলু আর কুঁদরির তরকারিটা চাপিয়ে দিয়ে আমি ওইদিকে একটু বিছানাটা ঝাড়পোছ করে নিলাম। আর এই তরকারিটা করব, আর রুটি টুটি আজকে আর করব না সকালের খাবারে। এই তরকারিটাই করে নিয়েছি শুধু। সেই গতকালের একটুখানি ভাত ছিল, তো ভাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম, তাই পান্তা হয়ে গেছে। তাই আজকে আমি একটু পান্তাই খেয়ে নেব সকালবেলার খাবারে। আর আমার বর এই তরকারিটা দিয়ে মুড়ি খেয়ে নেবে। তো এখন থাক, এখন আর খাবো না, এখন এটাকে চাপা দিয়ে রেখে দেব। দিয়ে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমার বর সকাল সকাল চলে গেছে বাজারে। হ্যাঁ, একটু বাজারে গেছে, তবে বাজার সেরকম কিছু আনবে না, একটু হয়তো মাছ আনবে। তো দেখা যাক কি মাছ নিয়ে আসে। আর ঘরটা ঝাড়ু দিতে দিতে জানলাটাও একটু খুলে দিলাম, কারণ জানলাটা আমি অনেক সকালে খুলেছিলাম, কিন্তু তারপরে না বাথরুমে গন্ধ আসছিল। তো তারপরে আবার বন্ধ করে দিয়েছিলাম। তারপরে ও আবার বাথরুমে গিয়ে একটু ভালো করে জল টলগুলো দিয়ে এসেছিলো। তারপরে আবারও আমি জানলাটাকে খুললাম। তারপরে আবার অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে গন্ধও দূর করেছি। তো এইভাবেই যেরকমটা আমার জীবনে চলে আর কি, আমাদের এই ছোট্ট কুটিরে। তো এইভাবেই সারাদিন চলছে। আর ছোট্ট কুটিরটাকে তোমাদের কি মনে আছে নাকি ভুলে গেছো জানি না। তো যাই হোক, চলো আবার এই ছোট্ট ঘরে আমি আমার বর নিয়ে আবার ব্লগ শুরু করেছি। চলো কন্টিনিউ কতদিন করা যায়। তো এই ব্যাপার। তো এই দেখো, আমি পান্তা নিয়ে নিয়েছি, একটু হাত মুখ ধুয়ে চলে এলাম, আর সাথে একটু তরকারি নিয়ে নিয়েছি। আর আমি এখন খেতে বসছি, তখন দেখি যে কারেন্টটা চলে গেল জানো। এই দেখো, অন্ধকারে বসে আমাকে এখন খেতে হবে। সকালে খাবারটা খেয়ে আমি চলে এসেছি। আমার বর কিন্তু এখনও খায়নি, যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে। ও সবে বাজার থেকে এলো। তো ও যেহেতু মুড়ি খাবে, তাই জন্য, আর আমি তো পান্তা খাবো। ও মুড়ি খাটে বসে খেয়ে নেবে, আর আমি পান্তা নিচে বসে খাবো। আর ও বলেছে যে না খেয়ে থাকবে না। এখন আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না, তো সেই জন্য আমি একটু খেয়েই নিলাম। আর এই যে আমার বর মাছ এনেছে, পমফ্রেট মাছ। তো মাছটা আমি একেবারে এই বাটিটাই নিয়ে নিলাম। আগে বাসনটাকে মেজে নিই, বাসনটা মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি মাছটা একেবারে ধুয়ে নেব। এই পমফ্রেট মাছ তো কেটে কুটেই নিয়ে এসেছে। আর কি বলো তো, বেশি কিছু ওই আঁশফাঁশ তো কিছুই থাকে না, ওর মধ্যে কিছুই থাকে না। তাই ধোয়ার সময় সেরকম কিছু বেরোয়ও না, ধুতেও খুব বেশি সময় লাগে না। একদমই খুব অল্প সময়ের মধ্যে এই পমফ্রেট মাছ বলো, লটিয়া মাছ বলো, এগুলো ধুতে কিন্তু খুব কম সময় লাগে। তো যাই হোক, আমার বরকে ওইদিকে আমি বলছিলাম যে তুমি খেয়ে নাও, হাত মুখটা ধুয়ে নাও, ধুয়ে নিয়ে তুমি সকালে খাবারটা খেয়ে নাও। ও বলছে তোমার খাওয়া হয়ে গেছে? আমি বলি হ্যাঁ, আমি আগেই খেয়ে নিয়েছি। তো ও জানতো না আমি পান্তা খাবো, ও ভেবেছে আমিও মুড়ি খাবো। কিন্তু আমি দেখলাম যে না, পান্তা রয়েছে, আবার নষ্ট করব, ফেলে দেব, খেয়েই নিই সকালে। দুপুরবেলা কি বলো তো, গরম ভাতের সময় পান্তা খেতে ভালোও লাগে না। তো সেই জন্য ভাবলাম যে সকালেই খেয়ে নিই। আর একটু চচ্চড়ি থাকলে পান্তা ভাত খেতে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। আর কুঁদরি আলু চচ্চড়ি না বেশ ভালো লাগে। আমি তো সেরকম কিছু এখন মশলাপাতি দিচ্ছি না খাবারে, মশলাপাতি আমার একদমই খেতে ইচ্ছা করছে না, খেতে ভালোও লাগছে না। তো আমার হালকা পাতলা খাবারটাই একটু বেশি ভালো লাগছে, তো ওটাই খাচ্ছি। আর আমার বড় তাই খাচ্ছে, এই ব্যাপার। তো এইভাবেই চলছে আমাদের। কটা দিন তো ব্লগ বন্ধই করে দিয়েছিলাম, ভালো লাগছিল না ভিডিও করতে, আর শরীরও দিচ্ছিল না। তো সেই জন্য আর কটা দিন বন্ধই রেখেছি। তারপরে আবার আজকে থেকে চালু করেছি, দেখা যাক আবারও আমি যদি ভালো লাগে প্রতিদিন ভিডিও দেবো। আবার মাঝে মধ্যে হয়তো অফও হতে পারে, জানি না কি হবে, দেখা যাক। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। কি জানি তোমরা আদৌ ভিডিওটা দেখছো কি না। তো যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে নিও, একটু করে কমেন্ট করো। তো চলো, বাসনগুলো ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে, মাছটা তো দেখছো সাইডে রয়েছে, মাছটা এরপরে ধুয়ে নেব, বাসনটা মেজে নিই। চলো।
তো পুজো টুজো হয়ে গেছে, কিন্তু ফুল টুল কিছু আনা হয়নি। ঠাকুর পরিষ্কার করলাম বেশ অনেকক্ষণ ধরে, পরিষ্কার টরিষ্কার করে আমি চুল টুল আঁচড়ে সিঁদুর পরে নিলাম। এবারে হচ্ছে রান্না বান্না করব। আর পুজো আজকে দুজন মিলেই করেছি আর কি। আমি ঠাকুরগুলোকে ভালো করে একটু চান করিয়ে মুছে মাছে পরিষ্কার করলাম, যেহেতু অম্বুবাচী গেল তো তারপরে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো সিংহাসনের ভিতরটাও ভালো করে জল ন্যাংরা দিয়ে মুছে মাছে পরিষ্কার করে নিলাম। তারপর খেতেও দিয়ে দিলাম, আমার বর ধূপকাঠি দিয়ে দিল। তো এই দুজন মিলেই পুজো হলো আর কি। তারপরে এই পুজো টুজো করে নিলাম, এখন এই রান্না করছি। আর আজকে রান্না দেখো, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি ফোড়নে দিয়ে আমি একটুখানি মুসুরির ডাল রান্না করে নিচ্ছি। তো ডালটা সাঁতাল দিয়ে দিলাম। আর ওইদিকে আমার বর বলছে যে একটু চা গরম করব, বসে আছে এখন কি করছে ঘরে কে জানে। তো ওই বললো চা গরম করব একটুখানি। আমি দাঁড়াও, ডালটা হয়েও গেছে, ডালটা আমি নাবিয়ে নিই, তুমি চাটাকে চাপিয়ে দেবে। তো একটুখানি বাটি করে চাটা আসলে করাই ছিল, সকালে তো একটু চা বেশি করে করে, কারণ ও একটুখানি পরে আবার বেলায় খায় চা, তো সেই জন্য একটু বেশি করে নেয়। বারবার চা করতে ভালো লাগে না, তো সেই জন্য তো ছোট্ট বাটি করে রেডি করে রেখেছে। এখন দেখো আমি এদিকে আমার ডালটা হয়ে গেছে, তো ডালটাকে ঢেলে নিলাম। আর পমফ্রেট মাছটা একটুখানি আলু দিয়ে হালকা পাতলা করে একটু তরকারি করব। আর এদিকে দেখো আমার বর চা বসিয়ে দিল। আর গরম তো আর গেল না, আর কি বলবো, গরম আর যেন আমাদের ঘর থেকে আর যাচ্ছেই না, এতটাই গরম পড়েছে আর কি বলবো। তো আষাঢ় মাস তো পড়ে গেল, জানি না কবে আবার বর্ষা নামবে। তো বর্ষা নামলেও সেও এক জ্বালা, ভালো লাগে না। তো কি করবো, এভাবেই চলতে হবে। তো ডালটা হয়ে গেছে, বরকে ডালটা দিয়ে দিলাম। এখানে এতটা উঁচু তো চৌকাঠটা, তো সেই জন্য ডালটা নিয়ে নামতে গেলে ডালটা পড়ে যাবে, তো সেই জন্য ওর হাতে দিয়ে দিলাম, ও ডালটা রেখে দিল। আর ওইদিকে আমার বরের চা হয়ে গেছে গরম, তো এখন বসে বসে চা খাচ্ছে। আর আমি এখানে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটাকে ভেজে নিয়ে একটু মাছের হালকা পাতলা রান্না করে নেব, ব্যাস। আবার কি, আর ডাল হয়েছে, আর হয়েছে আলু মাখা আর একটু কুমড়ো মাখা, মানে আলু কুমড়ো ভাতে দিয়ে দিয়েছিলাম। তো ওইটাই দিয়ে আজকে দুপুরের মেনু, দুপুরে খাওয়া দাওয়ার হবে। তো এইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছটা চলো তুলে নিয়েছি। এবার একটু কালো জিরে ফোড়ন দেবো, তো দিয়ে এই দেখো এইরকম আমার মাছের তরকারিটা দেখতে হয়েছে। কোনো রকম মশলা দিইনি, টমেটোও দিইনি আমি, তার জন্য একটু সাদা সাদা হয়েছে। এই যে দেখো কুমড়ো লঙ্কা মাখবো, তো সব একটাই কাশিতে নিয়ে নিয়েছি। আর থালা একটু বড় সাইজের হয়, যেহেতু এটা ছোট ছোট, তো সেই জন্য এগুলোকে কাশি বলে। তো আমরা কাশিতে করেই খাই, আমরা খুব বেশি বড় থালায় খাই না আর কি। তো একদম ছোটো ছোটো পুচকি পুচকি থালা বলতে পারো। তো এই দুজনে ওটাতেই খেয়ে নিই, যেহেতু ছোট ঘরে তো ছোট ছোট বাসন ইউজ করি, কারণ মেঝেটাও ছোট, এক বিশাল বড় থালা ইউজ করি না আমরা, আর একটু ছোটোখাটো ইউজ করি, এতে আর সুবিধাই হয় আমাদের। খাইয়ে তো দুজনে দুটো কটা করে হয়েই যায় আমাদের। তো আলু এইদিকে মেখে নিলাম, আলু আর কুমড়ো মেখে নিলাম, দুজনে ভাগ ভাগ করে নিলাম। তো এটা আমার বরের জন্য, আর আমার সাইডে নিয়ে নিয়েছি ওই থালাটা। তো আমার বরকে চলো ভাত বেড়ে দিই, তো দুপুরে খাওয়া দাওয়াটা করব। আর আমি এখন করে দুপুরবেলায় দুপুর পর্যন্তই ভিডিওটা করার চেষ্টা করব, দুপুর পর্যন্ত ব্লগটা রাখবো। আর বাদ বাকি বিকেল থেকে তো ওই একই কাজ, জল তোলা, ওই আর কি, এইসব কাজগুলো বরই করে এখন। তো এই জন্য আর বিকেল থেকে কোনো রকম ব্লগ আর করবো না, এই সকাল থেকে দুপুর পর্যন্তই ব্লগ করব। তোমরা সাথে থেকো, পাশে থেকো। চলো ভাত বেড়ে নিই, ভাত বেড়ে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। ভাতটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, ভালো হয়েছে। প্রত্যেক দিনই ভাত রান্না হচ্ছে এত দেরি করে, তো ভাত বাড়ার সময় এত গরম ধোঁয়া বেরোয়, তো ভাত মানে গরম গরম ভাতও খাওয়া যায় না। অত গরম ভাত আমরা খেতে পারি না, আমরা একটু ঠান্ডা ঠান্ডাই খাবার পছন্দ করি। শীতকাল হলো একটু হালকা গরম ঠিক আছে, খুব বেশি গরম খাবার আমরা খেতে পারি না। অনেকে দেখেছি গরম গরম তরকারি গরম গরম ভাত খায়, আমরা আবার খেতে পারি না। এই যে নিয়ে নিলাম ডাল তরকারি ভাত, বেশ ভালো খাবারটা হয়েছে, বেশ ভালোই লেগেছে খেতে। আর ডালটা খুব ভালো হয়েছে, পেঁয়াজটা খুব বেশি কড়া করে ভাজিনি, একটু হালকা করে ভেজেছি, কাঁচা লঙ্কাটাও। আর ডালটা করেছি না, ডালটা খুব ভালো টেস্টি হয়েছে।
এই যে বন্ধুরা, এখন হচ্ছে একটু সন্ধেবেলা, একটু চুরমুর ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো আমি বললাম থাক আর ফুচকা আনতে হবে না, একটু চুরমুরই নিয়ে আসো। তো একটুখানি দুজন মিলে চুরমুর খেয়ে নেব। তো এই আর একটুখানি আমার ঘরেতে ছোলা ছিল, তো ছোলা আগে থেকে ভেজানো ছিল, অঙ্কুরও বেরিয়ে গেছে, তো ওইটা একটুখানি মিশিয়ে নেব আর সকালে সন্ধেবেলা খাবার খেয়ে নেব। এই যে, আর এর মধ্যে তো ছোলা টোলা কিছুই দেয় না, খালি মটর দিয়ে দেয় ওরা। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার আগামীকাল, কি জানি দেখা হতেও পারে, দেখা যাক।